মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। একদিকে আমেরিকা এবং তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, অন্যদিকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের এই সংঘাত ধীরে ধীরে পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রতিদিন নতুন নতুন হামলা, পাল্টা হামলা এবং রাজনৈতিক হুমকির খবর সামনে আসছে। আর এই উত্তেজনার মাঝেই আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন, ইরানের বিরুদ্ধে আরও তীব্র এবং ব্যাপক হামলা চালাতে যাচ্ছে আমেরিকা। তার কথায়, আজ ইরানের ভেতরে আমাদের হামলা সবথেকে তীব্র দিনগুলির মধ্যে একটি হতে চলেছে। আকাশে থাকবে সবথেকে বেশি ফাইটার জেট, সবচেয়ে বেশি বোমারু বিমান এবং হবে সবচেয়ে বেশি আঘাত। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে, কারণ অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন এই যুদ্ধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, আর তার প্রশাসনের মতে ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করেছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন যে আমেরিকা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না, আর এই অবস্থানের ভিত্তিতে শুরু হয়েছে সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযানের লক্ষ্য খুব স্পষ্ট: ইরানের মিসাইল ভান্ডার ধ্বংস করা, ইরানের নৌবাহিনীকে দুর্বল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা। ট্রাম্প প্রশাসনের দাবি, এই অভিযান চলবে যতদিন না ইরান সম্পূর্ণভাবে সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আমেরিকা কোনোভাবেই পিছু হটবে না। তার বক্তব্য ছিল অত্যন্ত কড়া। তিনি বলেন, আমরা শত্রুকে সম্পূর্ণভাবে এবং চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত থামব না। তিনি আরও বলেন, আমেরিকার বাহিনী এখন অত্যন্ত উন্নত গোয়েন্দা তথ্য ব্যবহার করছে এবং হামলাগুলো আগের তুলনায় অনেক বেশি নির্ভুল করছে। তার দাবি অনুযায়ী আমেরিকার আকাশ সেনা এখন পুরো অঞ্চলে কার্যত পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে। হেগসের দাবি অনুযায়ী 24 ঘন্টায় ইরান যতগুলো মিসাইল ছুড়েছে তা তাদের সক্ষমতার তুলনায় সবচেয়ে কম। আর এতে তিনি বোঝাতে চেয়েছেন যে আমেরিকায় হামলায় ইরানের সামরিক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ কি বলছেন, শুনবো তার কথা। President Trump declared yesterday, we're crushing the enemy in an overwhelming display of technical skill and military force. We will not relent until the enemy is totally and decisively defeated. But we do so on our timeline and at our choosing. For example, today will be yet again our most intense day of strikes inside Iran. The most fighters, the most bombers, the most strikes. Intelligence more refined and better than ever. So that's on one hand. On the other hand, the last 24 hours have seen Iran fire the lowest number of missiles they've been capable of firing yet. তবে এই দাবির বিরোধিতা করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, তাদের মিসাইল কর্মসূচি এখন পুরোপুরি কার্যকর এবং প্রয়োজনে আরও বড় আঘাত হানার ক্ষমতা তাদের রয়েছে। এই সংঘাতের সূচনা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ভেতরে বড় ধরনের বিমান হামলা চালায়। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। এই ঘটনায় পুরো অঞ্চলে আগুনে ঘি পড়ে যায়। ইরান এরপর পাল্টা হামলা শুরু করে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে। এরপর থেকে যুদ্ধ ক্রমশ তীব্রতর হচ্ছে। অভিযানের প্রথম দিনে আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার এবং পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় দিনে ইসরায়েল আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করে। তৃতীয় দিনে আমেরিকার বোমারু বিমান যেমন B-2, B-1 এবং B-52 বড় আকারের হামলা চালায়। চতুর্থ দিনে আমেরিকা নৌবাহিনী উপসাগরীয় অঞ্চলে ইরানের যুদ্ধজাহাজগুলোকে কার্যত অচল করে দেয়। পঞ্চম দিনে এটি আমেরিকার সাবমেরিন ইরানের এবং বড় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। এরপর প্রতিদিন নতুন নতুন সামরিক অভিযান চালানো হয়। আমেরিকার সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ডান কেইন বলেছেন, এখনও পর্যন্ত 5000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা 90% কমে গিয়েছে, ড্রোন হামলা কমেছে 83% এবং 50টি ইরানি যুদ্ধজাহাজ অচল হয়ে গিয়েছে। আর এই তথ্য যদি সত্যি হয়, তাহলে এটি ইরানের সামরিক শক্তির জন্য একটা বড় ধাক্কা। প্রতিরক্ষা সচিব হেগসেথ আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে নিয়ে এসেছেন। তার দাবি, ইরান ইচ্ছাকৃতভাবে স্কুল এবং হাসপাতালের মতো বেসামরিক স্থাপনাগুলিকে ব্যবহার করে মিসাইল ছোড়ার জন্য কাজ করছে। তিনি বলেন, ইরান জানে
যে তাদের সামরিক শক্তি ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, তাই তারা সাধারণ মানুষের এলাকাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে ইরান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। হেক্সেটের দাবি, এই যুদ্ধে ইরান কার্যত একা হয়ে পড়েছে। তার মতে উপসাগরীয় অনেক দেশ ইরানের পাশে দাঁড়ায়নি, এমনকি ইরানের ঘনিষ্ঠ মিত্রদের অনেকেই এখন সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। তবে বাস্তব পরিস্থিতি এতটাই সরল নয়, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতি অত্যন্ত জটিল এবং এখানে বিভিন্ন শক্তির স্বার্থ জড়িয়ে আছে। এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/3 তেল এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যদি এখানে যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান এই প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করার চেষ্টা করে তাহলে আমেরিকা আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে। হেক্সেট তার বক্তব্যে অতীতের আমেরিকার সামরিক নীতির সমালোচনাও করেছেন। কি বলেছেন শুনবো। Today will be yet again our most intense day of strikes inside Iran. The most fighters, the most bombers, the most strikes. Intelligence more refined and better than ever. So that's on one hand. On the other hand, the last 24 hours have seen Iran fire the lowest number of missiles they've been capable of firing yet. Just the bifurcation, just the trend lines that we talked about on our first briefing. You see, this is not 2003. This is not endless nation building under those types of quagmires we saw under Bush or Obama. It's not even close. Our generation of soldier will not let that happen again, and nor will this president, who very clearly ran against those kinds of never-ending, nebulously scoped missions. Those days are dead. Instead, we're winning decisively with brutal efficiency, total air dominance, and an unbreakable will to accomplish the president's objectives on our timeline. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।